বিশ্বের একটা মাত্র দেশ আছে যেখানে ইসরায়েলের পক্ষে মিছিল হয়েছে এবং সম্ভবত গতকালকেই। আপনারা বলতে পারবেন সে দেশটা কোনটা? ভারত, তাই না? আমাদের পার্শ্ববর্তী যে দেশ, যে হিন্দুত্ববাদী যেই বর্তমান গদি সরকার এবং বিজেপির এবং আরএসএস এর নেতৃত্বাধীন যেই ভারত, এরা কিন্তু আমাদের জন্য আঞ্চলিক জায়নবাদী। এরা হচ্ছে ইসরায়েলের একটা অন্যতম সাপোর্ট। এবং আমি আজকে একটা রিপোর্ট দেখলাম যে ইন্ডিয়া থেকে অনেক ভাড়াটে মার্সেনারি সেনা গাজাতে ফাইট করতে গেছে এবং গাজাতে নৃশংস যেসব আইসোলেটেড যেসব গণহত্যার ঘটনাগুলো, এর মধ্যে অনেকগুলো আছে যেখানে সরাসরি এসব ইন্ডিয়ান সোলজাররা জড়িত, ইন্ডিয়া থেকে যারা যুদ্ধ করতে গেছে এরা জড়িত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যারা ইমানদার তারা তো আল্লাহর পথে যুদ্ধ করে, আল্লাহর পথে লড়াই করে, আর যারা বেঈমান কাফের তারা তাগুতের পথে, শয়তানের পথে যুদ্ধ করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা শয়তানের যেসব আউলিয়া অর্থাৎ শয়তানের যেসব বন্ধু আছে এদের বিরুদ্ধে তোমরা লড়াই করো। তো আমাদের আঞ্চলিকভাবে শয়তানের সবচেয়ে বড় বন্ধু কারা? এই যে যারা আমাদের আশেপাশে আছে এরা। তা আমরা অগ্রিমভাবে আগামভাবে কিন্তু তাদেরকে কোনো উস্কানি দিচ্ছি না, কিন্তু যদি এমন হয় তারা যদি কোনোভাবে ফিলিস্তিনিদের যেমন জাহানবাদী ইসরায়েল অত্যাচার করছে তারা এরকম করতে চায়, আমরা কি চুপ করে বসে থাকবো? আমরা অবশ্যই চুপ করে বসে থাকবো না। আমরা যারা মুসলিম হিসেবে আমাদের চেহারা সুরতে চলনে বলনে কথাবার্তায় যাদের ইসলামের কথা প্রকাশ পায় তাদেরকে অবশ্যই এই বিষয়ে আরো বেশি সচেতন হতে হবে। কারণ একটা কথা আছে, সাদা কাপড়ে যখন দাগ লাগে এই দাগটা মানুষের কাছে বেশি দেখা যায়, নাকি ভাই? তো যারা আমরা ইসলাম পছন্দ করি তাদের কর্মসূচিগুলো, তাদের কার্যক্রমগুলো আরো সতর্কভাবে, আরো একেবারে ট্রান্সপারেন্টভাবে, স্বচ্ছতার সাথে আমাদেরকে করতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের স্ব এলাকায় এই আন্দোলন ফিলিস্তিনের ভাইদের জন্য এবং আমাদের নির্যাতিত মুসলিম উম্মার জন্য আন্দোলনগুলো আপনারা সরিয়ে দিন, সুশৃঙ্খলভাবে পালন করুন। এবং আমরা যদি আপনাদেরকে কোনোভাবে সহযোগিতা করতে পারি, এখানে মানববন্ধনের পরে আমাদের ভাইয়েরা কেউ কেউ থাকবেন, আপনারা চাইলে কথা বলতে পারেন, আমরা আপনাদেরকে সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় বলতে চাই আমি, যে অপপ্রচার মিডিয়া এবং আমাদের সেকুলার এবং উগ্র যে সেকুলার গোষ্ঠী আছে তাদের একটা অপপ্রচার আমরা গতকালকে খুব লক্ষ্য করেছি যে সিলেটে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, কিছু ভ্যান্ডালিজম এবং কিছু লুটপাট ভাঙচুরের ঘটনা ঘটেছে। তা আমরা খুবই দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে সাধারণ জনগণের সম্পত্তি ভাঙচুর লুটপাট করা এটা ইসলামের শিক্ষা নয়। কারণ এখানে কোনো যুদ্ধাবস্থা বিরাজ নেই যে আপনি শত্রুকে হামলা করছেন, এরকম না বিষয়টা। যারা না জেনে বুঝে জায়নিস্টদের প্রোডাক্ট রাখছেন অথবা জেনেও একটু ব্যবসায়িক লাভ এবং লোভের চিন্তায় রাখছেন তাদেরকে আমরা মাওয়াইজে হাসানা এবং নাসিহার ভাষায় বুঝাতে হবে। যদি একান্তই না বুঝেন তাহলে আমাদের সামনে একটাই পথ, সেটা হচ্ছে বয়কট। এই পরিস্থিতিতে আমি আবারও বলছি, এই পরিস্থিতিতে আমাদের সামনে একটাই পথ, আমরা বয়কট করব, তাদেরকে আমরা বয়কট করব। এবং সিস্টেম্যাটিক বয়কট কিভাবে করতে হয়, সিলেক্টিভ সিস্টেম্যাটিক বয়কটের ক্যাম্পেইন ইনশাল্লাহ আমরা আইআরএফ থেকে শুরু করব। আপনারা বয়কটিংয়ের মাধ্যমে যারা জার্নালিস্টদের প্রেমিক আছে, তাদের মুহিব্বিন আছে, তাদের সহচর আছে, গণহত্যার সহযোগী আছে, এদেরকে আমরা একটু উপযুক্ত শিক্ষা দিতে পারি। এবং আমাদের ইন দ্য প্রসেস, এই প্রসেসে আমরা যাতে আমাদের দেশের পরিস্থিতিকেও কোনো নাজুক কোনো সুযোগ সন্ধানীদের সামনে উন্মুক্ত করে না দিতে হয়, এই ব্যবস্থাটা আমরা করার সবাই চেষ্টা করব।